নৌকা নদীতে ভাইসা যায় নাই, আরে ভাইসা গেছে তো বিশ্বাস। এই সিঁড়ি আগে উর্মি, শোনো, ওই নদীতে নৌকাটা না বেঁধাই চলে আসছে। ঝড় বৃষ্টির রায়, যে কোনো সময় বাতাস উঠতে পারে। এখন আবার যাওয়ান লাগবে, নৌকাটা বাইন্দা তারপর আন লাগবে। কি কইতাছ এইসব? তুমি তো প্রতিদিন নৌকা বাইন্দাই আসো, আজকে আবার কেন যাওয়া লাগবো? ইয়ে, মনে ছিল না, ঠিক আছে। আমি নানান কাজ দিয়ে ব্যস্ত থাকি, যার জন্য বান দিতে মনে আসছিল না। ঠিক আছে, আমি তাহলে গেলাম। গেলাম মানে? তোমার মধ্যে কি কোনো বিবেক নাই, মনুষ্যত্ব নাই? এই ঝড় বৃষ্টির রাতে আমি পথি মানুষ, আমার ঘরের মধ্যে রাইখা তুমি যাইতাছো নৌকা বেনতে। তুমি কিন্তু মাঝে সাজে এরকম করো, এই ওই কাজের সুতা দিয়া তুমি রাইতের কালে চইলা যাও। কই যাও কও তো? এই, তুমি কি আমার সন্দেহ করতেছো? এই, এতই যখন সন্দেহ, তো তুমি চলো না আমার সাথে। দেখো, ভুলে ওইখানে নৌকাটা আমি বাইন্দা আসি নাই, আমার যাওয়ার লাগবো না। বাতাস উঠলে নৌকা কিন্তু বাসায় নিয়ে যাবো, তখন আমও যাবে, সালাও যাবে, কিছু আর পেটের মধ্যে যাবো না, বুঝতে পারছো? জাগা, ওই নৌকা দিয়া তোমার তো কোনো কামই হইতাছে না। মাছ ধরে, মাছ বিক্রি করে, এই ঘোড়া রান্ডা মাছ বিক্রি করে কয় টাকা পাও? হ্যাঁ, তুমি এক কাজ করো, এই নৌকা বেচা দাও, বেচা দিয়া তুমি ক্ষেত খামারে কাম করো। ক্ষেত খামারে কাম করলে অন্তত 500-1000 টাকা পাবা, সেইটা দিয়ে আমাকে সংসার ভালোভাবে চলে যাবো। না, আমি তো এটা করবো না। মানুষের বাড়িতে বাড়িতে আমি কাম করবো, তাই না? আমি কামলা সাচ্ছি। এই, আমি টাকা পয়সা যা ইনকাম করি, কই আমি কি অন্য মায়ের পিছে ঢালি, নাকি তোর হাতে নেই এসে দেই? ও, খাবার বেলায় মনে থাকে না যে টাকাটা কই থেকে আসে? ফাজলামি করিস। আর কথা হইলো, এটা আমার বাপ দাদার ব্যবসা, আমি এটা কখনোই ছাড়তে পারবো না। আমার বাপেও যেটা করতো, আমি সেই ব্যবসা করবো। আমি কি এই কাম ছাড়া দিয়া মানুষের বাড়িতে কাজ করবো? পাগলা হয়ে গেছি না? মানুষের খেতে কাম করলে সমস্যা কি? সেইখানে যদি কয়টা পয়সা আসে। আর তাছাড়া তুমি তো আমার ঠিকমতো টাকা পয়সা কিচ্ছু দাও না। কামাই রোজগার করো, কি করো না করো তুমিই ভালো জানো। আমি কত কষ্ট করে সংসার চালাই, তুমি কি জানো? এর কাছ থেকে ওর কাছ থেকে ধার দেনা করে সংসার চালাই, এই খবর তো তুমি কখনো রাখো না। আমি একটা পুয়াতি মানুষ, এই সময় আমার কত কিছু খাইতে ইচ্ছা করে, আমি খাই না, তোমার চিন্তা করি। ও তাই না? আমার চিন্তা করো। এই, এর কাছ থেকে ওর কাছ থেকে ঋণ করস, টাকাগুলো কে দেয়? আমি তো কামাই করে নিয়ে এসে দেই নাকি? ফাজলামি করস। আর তুই পথে মানুষ, তাতে কি হয়েছে? তো আমার কি হয়েছে? তুই তো বাড়িতে বসে থাকে খাস, কাম করে যা করার লাগে সব তো আমি করি। আর তাছাড়া নদীর মধ্যে মাছটা এখন আর পড়ে না, যে বেশি টাকা ইনকাম করে নিয়ে আইসা তোরা ভালো মন্দ খাওয়ামু। এইখানে খাওনের কথা আমি কইতাছি না, তুমি আমার কম খাও, কোনো সমস্যা নাই, তুমি আমার পাশে থাকো। কারণ এই অবস্থায় একটা মানুষ আমার পাশে ভীষণ দরকার হয়, তুমি এটা বুঝো না কেন? ভীষণ দরকার হয়তো কি হয়েছে? এই, তুই একলা একলা থাকস, তাতে কি হয়েছে? তুই কি বইরা যাবি না বাঘ ভাল্লুকে তোরা এসে খাবো? আমারে কেউই খাবো না, আমার তখন সন্দেহ হইতাছে যে তুমি কই যাও এই রাইতে। আরে একদম চুপ থাকবি, কানের কাছে এরকম ঘেনার ঘন আমার ভাল লাগে না। এই শুন, যদি আমি ইনকাম না করি, ওই নৌকা যদি আজকে না বান্ধা আসি, তাইলে নৌকার ইনকাম আইব না। আর তোর পেটের মধ্যে যে বাচ্চা আছে, তুই যা আছস, এইগুলোর মুখে কিন্তু আর ভাত যোগ্য না, বুঝতে পারছস? এত পেশাল পারিস না, জাল লাগবে যাইতে দে। লঙ্গিটাও ময়লা হয়ে গেছে, ওইটা পাল্টাই যাই। এই মানুষটারে তো বুঝাইতে পারতাছি না আমি কি লেগে এত চিন্তা করতাছি। সে যে রাইত বিরাইতে চইলা যায়, তার যদি একটা কোনো অঘটন ঘইটা যায়, তখন আমার কি হইব, আমার সন্তানের কি হইব, এইটাই তো বুঝাইতে পারতাছি না। আল্লাহ, তুমি এই মানুষটারে একটু হেফাজত কইরো। কি রে, তুই এত রাতে কি মনে কইরা? মনটা ভালো না রে, তাই তোর কাছে আইলাম। কেন, কি হইছে? আর কইস না, বাড়ির বউ নানান ঘ্যাস নিয়ে সবসময় আমার সাথে লাইগাই থাকে। আর আজকে নদীতে নৌকাটা বান্ধি নাই মনের ফুলে, এবং যাই শক্ত মুক্ত করে বান্ধন লাগবে। দেখতেই তো আসো আকাশ কিরকম তিলকাইতেছে, মনে হয় ঝড় হইতে পারে, তার জন্য বাইরে আইছি। যাক,
আয়া পড়ছস, ভালো কাম করছস। এখন তো জ্বরের রাত, আর বাইরে যাওয়ার দরকার নাই। যাইলে যে কোনো একটা বিপদ হইতে পারে। আরে না না, কি কইতাছস? যদি নৌকাটা না বান্ধি তাইলে নৌকা ভাড়াও মারতে পারবো না, আর না খেয়ে মরণ লাগবে। তোরও টাকা পয়সা দিতে পারবো না। আমি যাই। এই দাঁড়া, কই যাইতাছস? আমি কইছি না, একবার যেহেতু এই আখির কাছে আইসা পড়ছস, এখন আর যাইতে পারবি না। ঠিক আছে, এত করে কইতাছিস, তাহলে ওইটা থাকুক। কিরে, এই তোর গলায় এত সুন্দর সোনার চেন তুই কই পাইলি? কেন, মহাজনে দিছে। মহাজন দিছে মানে? আমি কিন্তু ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, তুই না কইতি তুই আমারে ভালোবাসিস, তাহলে কি তুই আমারে ঠকাইতেছিস? আকাশে যেমনে করে বিজলি চমকাইতাছে, মনে হইতাছে অনেক বড় ঝড় আইব আবারও। কিন্তু মানুষটা কই গেল? কইলো নৌকাটা বাইন্দা আইতাছি, এখনো তো আইতাছে না। যাই তো একটু নদীর পাড়ে গিয়ে দেখি। আকাশের যে অবস্থা, মনে হয় অনেক জোরে ঝড় আইব। কেমনে করে বিদ্যুৎ চমকাইতাছে, কিন্তু মানুষটা কই গেল? কোথাও তো দেখতাছি না, খুব চিন্তা হইতাছে। এই শুনছো? কই তুমি? নদীতে কেমনে করে জোয়ার আইতাছে? কই নদীর পাড়ে তো দেখতাছি না, কিছুই তো দেখা যাইতাছে না। মানুষটা কি উদাও হয়ে গেল নাকি? কই খুঁজবো আমি? এই তো নৌকা তো এইখানেই, নৌকা তো বান্ধেও নাই, কিন্তু মানুষটা কই গেল? নৌকা এমনি করে ফালাই রেখা, এই নৌকা তো মানুষে নিয়ে যাইবো। তখন এই নৌকা যদি কেউ নিয়ে যায়, তখন তো আমাকে না খাইয়া মরণ লাগবো। তার কি কোনো হুঁশ নাই? কেমনে করে নৌকাটা ফালাই থুয়ে গেছে দেখছো? এখন কি করবো? আল্লাহ রে, এই শরীর লই আমি কি পারি এইগুলা? এই মানুষটার কোনো হুঁশ জ্ঞান নাই। এই ঘাটে বাইন্ধে রাখি, তাইলে আর সরে নিতে পারবো না। যেমনি করে বিদ্যুৎ চমকাইতাছে, অনেক জড়াইব মনে হয়। উফ। উফ, থাক, আমি গিয়ে দেখি মানুষটা কই গেল। কোনো বিপদ হইল না তো? সব কিছু তো একবারে অন্ধকার, কোনো মানুষ গরু ছাগল তো কিছু দেই না। আমি তোরে যেমন ভালোবাসি, মহাজনরা এমন ভালোবাসি, কিন্তু পার্থক্য হইছে কই জানোস? তুই আমার টাকা দিলেও তোরে ভালোবাসি, না দিলেও তোরে ভালোবাসি। আর মহাজনরা তো ভালোবাসে টাকার জন্য। ঠিক আছে, তাইলে ঠিক আছে। শোন, আমি যে তোর কত ভালোবাসি, ভালোই যদি নাই বাসতাম তাহলে পৌরে ফালাইয়া ঝড়ের মধ্যে তোর কাছে আসতাম। ঠিক আছে? বাহ, কিন্তু তোর খুব দারুণ লাগতেছে। কেন, সব সময় কি আমার দারুণ লাগে না? সুন্দর লাগে, কিন্তু যে ঝড়ে যে সিলিক পারতেছে, এর মধ্যে ওই সিলিকের মতোই তোর লাগতেছে। আয় না, একটু আদর করে আয়। সর্বনাশ, এটা আমি কি করছি? আরে আমার তো একটু মনে নাই যে নৌকাটা ঘাটে বান্ধার কথা ছিল। রাইতে যে ঝড় গেছে, নৌকাটার জানি কি হয়েছে আল্লাহ ভালো জানে। এখন কি হইব? অনেক তো দেরি করে ফেলাইছি। তুমি করবা ব্যবসা না? হ্যাঁ, তুমি করবা এই গ্রামে ব্যবসা। দাদু, তোমার দিয়ে তো আমি এটা আশা করি নাই। হ্যাঁ, এই গ্রাম বইরা মানুষকে তুমি টাকা দিয়ে রাখছো, তুলছো কয় টাকা? আরে গারের মতো কোন পাতিরাতে জন্ম নিছে, এই শালা ঘরের জন্য টাকা তোলার ভাই না। পাতি নেতা আইবো যাইবো, কিন্তু আমরা যারা সুদের কারবারি
তাগো ব্যবসা তো কোনো শেষ হবে না। ওই পাতিনাদার বাপদাদারাও দেখবা আমগো থেকে সুদের টাকা নিয়ে চলছে, আর তাগো সুদ দিয়ে আমরা চলতেছি। এইভাবে যদি গ্রাম ভরে তুমি টাকা ফালায় রাখো, আমগো তো চারটি বাট্টি গোল হয়ে যাইবো। শোন, টাকা এইভাবে উঠবো না, কারণ জামানা খারাপ হয়ে গেছে গা। টুটির মধ্যে ধইরা তারপরে বাঞ্চুর ছালা ডাইখা টাকা তুলতে হবো। এতদিন পরে তোমার বোধোদয় হয়েছে। হ্যাঁ, এই যে টুটির মধ্যে যদি এতদিনই ধরতা, তাহলে টাকাগুলা সব বাপ করে আমাদের কাছে ফিরে আসতো। এই টাকা কইরা বাপে এখন জেলে, আর এখন আমি নামছি সুদের টাকা তুলতে। হ্যাঁ, বোঝো না? সরকার বদলাইছে, সব বদলাইছে, কিন্তু আমরা তো বদলাই নাই। আমগো তো ব্যবসা করে খাইতে হইব। কার কাছে কত টাকা পাই হিসাব দাও। ওই লিটুর কাছে পাই 20,000 টাকা। লিটু মাঝি? হ্যাঁ। ওই গরিবরে তুমি টাকা দিছো কেন লিগা? আরে চাইছে দিছি লাভের আশায়। কত টাকা লাভ দিছে? 1 টাকাও দেয় নাই। ইন্নানিল্লাহ, কত পাও এখন? 30,000 টাকা। ইন্নানিল্লাহ, আসল তো পরের কথা, সুদের টাকাও দেয় নাই। 30,000 টাকা কি কম নাকি? দাদু তোমারই দিয়ে ব্যবসা হইব না, এই জন্য আমি এখন নামলাম ব্যবসায়, বুঝতে পারছো? চল। ওই আছে কই? আছে নদীর ঘাটে। চলো চল। নৌকা নৌকা কি ব্যাপার? আমার নৌকা কই? আমি তো নৌকাটা এইখানে রেখে গেছিলাম, তাহলে আমার নৌকা গেল কই? তাহলে কি ডুইবা গেছে নাকি ভাইসা গেছে? আমার নৌকা কই গেল? নৌকা তো এখানে ছিল, নৌকা কি ভাইসা গেল নাকি? এই শালা লিটু, এদিকে বাঞ্চত। আইতাছি মহাজন সাহেব। জলদি আ। আমার নৌকা। মহাজন সাহেব, এই ঘাটে আমি নৌকা রেখে গেছিলাম। আচ্ছা, নৌকাটা আমি খুঁজে পাইতাছি না, আপনারা কি নৌকাটা দেখছেন? এই শালা বাঞ্চত, লাভের টাকা দে, আসল দে, তোর নৌকা দেখছি। বাঞ্চত। এই দাদু, এই আসো, দিকে আসো। এমন ভাবে মারা যাইব না যাতে জখম হয়ে যায়। জখম হয়ে গেলে পরে থানা পুলিশ করব। এইসব গরিব ছোট লোকরা কিছু পারুক চাই না পারুক, থানা পুলিশ করে বড় লোক মান সম্মান নষ্ট করতে পারে, বুঝছো? টিপা মাইট দিতে হইব, বুঝছো তুমি? হ্যাঁ, তুই ঠিক হইছস। ওই বাঞ্চতুল টাকা না দে, ওর টুটি চিপে মাইরে ভালামু। সময় নে। দেখেন মহাজন সাহেব, এইভাবে আমার উপরে নির্যাতন করবেন না। আমি আপনাকে কথা দিতেছি, আমি আপনাকে টাকা শোধ করে দেবো, কিন্তু আমার নৌকাটা না এই ঘাটে রেখে গেছিলাম, কিন্তু পাইতেছি না। তুই মিথ্যা কথা কইতাছস। আমার মনে হয় তুই নৌকাটা বেচা খায়া ফেলাইছস, এখন আমগো অজুহাত দেখাইতাছস যাতে টাকা দিতে না হয়। অগমত গরিবরা দাদু আর কিছু পারুক চাই না পারুক, জিনিসপত্র বেচা পেটটার মধ্যে ঢুকাইতে পারে, তাই না? পেটের মধ্যে ঢুকাইছস হারামজাদা। শোন, তোর আমি সাপ কইতাছি, এই টাকা কামাই করতে আমার দাদুর, আমার বাপের অনেক সময় লাগছে। তুই এমনি হজম করবি তা তো আমি হইতে দিব না। 3 দিন সময় দিলাম, এর মধ্যে তুই যদি টাকা পয়সা সব সুদে আসলে না ফেরত দিস না, ভিটা মাটি ঘরের ভিতর যা আছে সব তো নিমুই। তোর ওই পুয়াতি বউটারে আমার দাদার লেগে লইয়া যাবো, বুঝছস? ওই বাঞ্চত, যদি 3 দিনের মধ্যে সুদ আসলে টাকা না দেস, তুই উল্টা পাল্টা খরচ, তোর দূর টিভি করে মাইরা ভালামু। দাদু, শালা বাঞ্চত। দাদু, চলো আসো তুমি। হইল তোমার নৌকা বান্ধা? সেই কালকে রাত্রে আমার একা ফালাইয়া নৌকা বাঁধতে গেছেন, কেমনে পারলেন? আমি একটা পোয়াতি মানুষ, 9 মাসের পেট আমার। এই ঝড় বৃষ্টির রাত্রে আমারে রাইখা নৌকা বাঁধতে গেছেন,
আপনার বিবেকে কি একটু বাধা দেয় নাই? নৌকা নদীতে ভাইসা গেছে। চুপ করেন, আর একটা মিথ্যা কথাও কইবেন না। নৌকা নদীতে ভাইসা যায় নাই, আরে ভাইসা গেছে তো বিশ্বাস। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর এইভাবে চিৎকার করে কথা কর? এই এতদিনের সংসার আমাগো, এবারে এই সিঁড়ি আগে জীবনটা শেষ হয়ে গেল। এতদিন যাবত তোরে আমি বিয়ে করছি, ও আমার বিশ্বাস পায় না। হ্যাঁ, আমি কোথায় ছিলাম না ছিলাম এটা ওরা বলতে হবো, তাই না? ফাজলামি শুরু করছে। জীবনটা একদম শেষ হয়ে গেল। আজকে সারাটা দিন নৌকার পিছে পিছে দৌড় পারলাম, কোথাও আমার নৌকাটা খুঁজে পাইলাম না। নৌকাটা যে কই গেল, আরে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। আমি যদি ওর কাছে না যাইয়া নৌকাটা বাইন্দা যাইতাম, তাইলে তো আজকে সকালে নৌকাটা পাওয়া যাইতাম। কিন্তু কত বড় একটা ভুল করে ফেলাইছি। একদিকে বউয়ের সাথে রাগারাগি, অন্যদিকে মহাজনে টাকা চাই। এতগুলা টাকা, নৌকাটা হারাই গেছে, আমি টাকাগুলা কেমনে পরিশোধ করবো? আমি অনেক বড় ভুল করলাম। পতি বউটা আমার, তার উপর রাগ কইরা অযথাই তারে রাগ টাক দেখায় চলে আসলাম। না, কামটা আমার একদম ঠিক হয় নাই। আরে এটা তো আমার নৌকা, আমার নৌকা ঘাটে বান্ধা। তার মানে কি নৌকা হারায় নাই, নৌকা ভাইসা যায় নাই, নৌকা আছে। বউ, ও বউ, নৌকা ঘাটে বান্ধা, নৌকা ভাইসা যায় নাই। ও বউ, নৌকা আছে। বউ, আরে ঘাটে নৌকা বান্ধা। কি রে বউ? এই কি ব্যাপার, কি হয়েছে? এই উর্মি, মাঝি, মাঝি তুমি আইছো? ও আমি আইছি, কিন্তু তুমি এইভাবে পইরা আছো কেন? কি হয়েছে তোমার? মাঝি, তুমি আমার বিশ্বাস এইভাবে ভাঙিয়ে দিলা। আরে তুমি এটা কি কইতেছো? দেখো, বিশ্বাস ভাঙে নাই, বিশ্বাস হারাই নাই। ঘাটে কিন্তু নৌকা বান্ধা আছে। হারাইছে মাঝি, বিশ্বাস হারাই গেছে। আর সেই বিশ্বাস তুমি অনেক আগেই হারাই ফেলাইছো, সেটা কিনা আমি টের পাই নাই। আমি তো তোমায় অনেক ভালোবাসতাম মাঝি, তুমি কেমনে পারলা আমার এই বিশ্বাস নিয়ে খেলা করতে? কালকে কালকে আমি সব দেখছি। তুমি তুমি আমার 9 মাসের পথে অবস্থায় রাইখা যখন ওই ঝড় বৃষ্টির রাত্রে বাইর হয়ে গেছো, তখন আমি তোমার পিছনে পিছনে গেছিলাম। আমি যা দেখলাম, আমি তো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারি নাই। তুমি তুমি তো ঘাটে যাও নাই, তুমি গেছো আখির ঘরে। ওইখানে গিয়ে তুমি সারাটা রাত কাটাইছো ওর সঙ্গে। কেমনে বললা? আমার তখনই মনে হয়েছে আমি এই দৃশ্য দেখার আগে কেন মইরা গেলাম না। তুমি আমার স্বামী, আমি ভাবছি যে তুমি আমারে কোনোদিনও ঠকাবে না। কিন্তু কালকে কালকে সমস্ত স্বপ্ন ভেঙে গেছে। আর আমি তোমার স্বপ্ন ভাঙতে দেই নাই। আমি ওই অসুস্থ শরীর নিয়ে ঘাটে গেছি। ঘাটে গিয়া নৌকা ওই ঘাট থেকে আমাকে ঘাটে আইনা বাইন্ধা রাখছি, কারণ আমি চিন্তা করছি এই নৌকা যদি কিছু হয় তাহলে তুমি কেমনে চলবা, তোমার ইনকামের রাস্তা তো বন্ধ হয়ে যাইব। তাই আমি তোমার চিন্তা কইরা
আমি নৌকা ঘাটে বাইন্ধে রাখছি। আর আর তুমি তুমি আমার চিন্তা করলে না, তুমি আমার স্বামী আমাকে ঠকাইলা। আমার বাচ্চা নিয়ে কত স্বপ্ন ছিল, সেই বাচ্চারে পর্যন্ত তুমি পৃথিবীতে আসতে দিলা না, এবং কি আমারও আসতে দিলা না। মাসি, আমার আমার খুব ইচ্ছা ছিল আমি তোমার সঙ্গে সারা জীবন সংসার করবো, আমাকে সুন্দর একটা সংসার হইব, আমাকে একটা বাচ্চা হইব, সেই বাচ্চা নিয়ে আমরা দুইজনে কত খুনসুটি করবো। কিন্তু সমস্ত স্বপ্ন তুমি তুমি নষ্ট করে দিছ, নষ্ট করে দিছ। মাসি, আমি তোমারে অনেক 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 ভালোবাসি। উর্মি, উর্মি, এই উর্মি, কিরে কথা কম না কেন? উর্মি, 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 এটা কি হয়ে গেল? আমি কি ভুল করলাম? আমি আমি কত বড় পাপী সাজলাম? আমার চোখের সামনে আমার নবজাতক সন্তান আমার বউ এভাবে মরে গেল, শুধুমাত্র আমার জন্যে, শুধুমাত্র আমার জন্যে। এর জন্য একমাত্র দায়ী আমি। আমার জন্য আজকে দুইটা প্রাণ শেষ হয়ে গেল। আল্লাহ, এটা আমি কি করলাম? যে আমার এত ভালোবাসলো, যে আমার জন্য এত কষ্ট করলো, সারাটা জীবন আমার পাশে থাকতে চাইছিল, আমি আমি ঠিক সাথে দুইটা প্রাণ মেরে ফেলাইলাম। উর্মি, আমি পাপ করছি, আমি ভুল করছি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি না, আমি সত্যি তোমারে ভালোবাসতাম। আমি আমি তোমারে ঠকাইতে চাইনি, ঠকাইতে চাইছিলাম না, কিন্তু মানুষের দুই হিক চাহিদার জন্যে আমি শয়তানের পাল্লাই পয়রা অন্য পথে চলে গেছিলাম। কিন্তু তোমাদের কথা আমি একটা বারও ভাবি নাই। এটা কি করলাম আমি? আল্লাহ, আল্লাহ, আমার বাচ্চাটারে তুমি ফিরাই দাও, আমার উর্মিরে ফিরাই দাও। আল্লাহ, আমি এটা কি করলাম? আল্লাহ, ও আল্লাহ গো, আল্লাহ, এটা আমি কি করলাম? উর্মি, এটা কি? মরছে, পড়তে তো আমার কি হইছে, হ্যাঁ? বিশ্বাস, বিশ্বাস, আমি বিশ্বাসঘাতক, বিশ্বাস। নৌকা কই, নৌকা, নৌকা কই, নৌকা চালাম। এই ইয়ো, হেই ইয়ো, হেই ইয়ো, হেই ইয়ো, হেই ইয়ো, হেই ইয়ো। বিশ্বাস, নৌকা, বিশ্বাসঘাতক, নৌকা, ঘাতক, নৌকা, নৌকা, নৌকা কই? এই তো নৌকা। হেইয়ো, হেইয়ো। না, ঘুমাই। মতো ধরে না। সন্তানটা। দেখি। ভালো আছো বাবা? আব্বা করে কো, আব্বা। ওরে শুনো, নৌকা কই? ময়না কই? বউ কই? ওয়াই গেছে গা। আমিও যাবো গা। কেন থাকা যাবে না? ঝরাইব। নৌকা না চলে যাই। নৌকা।